2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা 58 ও 59 সমাধান। 58 পৃষ্ঠায় একে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। মানে এগুলার অর্থ আমরা বলবো এবং এর থেকে বাক্যগুলো আমরা লিখব। তারপরে 2 নম্বরে আছে প্রশ্নগুলো প্রথমে বলি পরে লিখি, মানে প্রশ্নগুলোর উত্তর লিখি। তারপরে আছে 3 নম্বরে খাতায় লিখে ছকটি পূরণ করি। তারপরে এই ছকটি পূরণ করতে হবে 3 নম্বরের। তারপরে 4 নম্বর আছে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। তারপরে আছে 5 নম্বরে উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। তাহলে কি আমরা এই সমস্ত বিষয় আজকে একটি ভিডিওতে দেখাবো। তাহলে প্রথমে দেখাবো অনুশীলনী 1-এর উত্তর। প্রথমে আছে জন্মভূমি, সমতল ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, সংগ্রহ করা, পরিশ্রম, হিংস্র, মাংসাশী, সতর্ক, লবণাক্ত। তাহলে এগুলার উত্তর দেখে নেওয়া যাক। এই যে এখানে আছে জন্মভূমি, মানে যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। এটা হচ্ছে আমাদের অর্থ। এবং তারপরে এই যেটা আছে সেটা হচ্ছে যে বাক্য তৈরি করে লিখি। এটা হচ্ছে আমাদের বাক্য। মেন উত্তর আমাদের এতটুকু এবং সেটা আর এই যে হচ্ছে বাক্য, যে বাক্যটা আমাদের লিখতে বলা হয়েছে যে জন্মভূমি মায়ের মতন, এটা কিন্তু বাক্য আর মেন অর্থ কিন্তু এই পর্যন্ত। তারপর আছে সমতল ভূমি। সমতল ভূমির অর্থ কি? তল সমান যে ভূমির। আর এর বাক্য হচ্ছে এই যে সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। তারপরে কি আছে কৃষিকাজ, মানে চাষাবাদ, আর এটি হচ্ছে বাক্য। এদেশের চাষিরা কৃষিকাজে পটু। তারপরে কি আছে চাষাবাদ। চাষাবাদ অর্থ কৃষিকাজ, কৃষিকাজ এবং এটি হচ্ছে বাক্য। আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায়। এটা হচ্ছে বাক্য তৈরি। তারপর আছে কি সংগ্রহ করা। সংগ্রহ করা মানে আহরণ করা, সঞ্চয় করা, একত্রীকরণ। এবং বাক্য তৈরি হচ্ছে যে মধু সংগ্রহ করা সহজ কাজ নয়। তারপর আছে পরিশ্রম। পরিশ্রমের শব্দের অর্থ হচ্ছে খাটুনির কাজ এবং এটার থেকে বাক্য হচ্ছে যে পরিশ্রম করলে ভালো ঘুম হয়। তারপরে আছে হিংস্র। হিংস্র এর অর্থ হচ্ছে প্রাণ হারক, হিংসাযুক্ত, প্রকৃতি বিশিষ্ট। এটি হচ্ছে শব্দের অর্থ এবং বাক্য তৈরি হচ্ছে বাঘ। এই যে বাঘ একটি হিংস্র প্রাণী। তারপর আছে মাংসাশী, মানে যে মাংস আহার করে, মাংসই যার প্রধান খাদ্য। এটি হচ্ছে শব্দের অর্থ এবং তা দিয়ে বাক্য হচ্ছে এই যে সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী আছে। এটা হচ্ছে তার বাক্য। তারপর আছে সতর্ক, মানে সাবধান, হুঁশিয়ার। এবং এটার পরে যেটা আছে এটা হচ্ছে বাক্য তৈরি করা। সতর্ক থাকলে বিপদে ভয় থাকে না। এটা হচ্ছে এটি দিয়ে বাক্য তৈরি। তারপর আছে লবণাক্ত। লবণাক্ত মানে কি লবণ মেশানো এবং তারপরে যে এখান থেকে হচ্ছে বাক্য তৈরি। নোনতা স্বাদের সাগরের পানি লবণাক্ত। তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান, শব্দের অর্থ এবং তা দিয়ে বাক্য তৈরি। এবং তারপরে আছে 2 নম্বরে প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি পরে লিখি। তাহলে আমরা প্রশ্নগুলো আগে বলবো তারপর লিখব। কতে আছে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? খ সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়?
গ বাওয়ালি কারা? ঘ বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটো উপায় বলি। চ সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার নাকি খাবার খাবার না খাবার পানি? কেন? ছতে আছে বাওয়ালিরা কোথায় রাত কাটান? বর্গের জ সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? ঝ মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই 2 নং প্রশ্নের। এই যে 2 নং প্রশ্নের উত্তর। ক সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তারপরে আছে খ সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? উত্তর সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। গ বাওয়ালি কারা? উত্তর সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। তারপর আছে ঘ নাম্বারে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তর সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনে রয়েছে ভয়ঙ্কর বাঘ, এরা মানুষের মাংস খায়। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভেতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালিদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটো উপায় বলি। উত্তর মানুষ এই বন থেকে কিভাবে অর্থ আয় করে তার 2টি উপায় নিচে দেওয়া হলো। 1 সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। 2 বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। চ নাম্বার সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি? কেন? তাহলে উত্তরটি দেখি। সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। সুন্দরবনের লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, তাই বাওয়ালিদের সঙ্গে করে পানি নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয়। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যাবে না। এজন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চেয়ে খাবার পানি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান। বাওয়ালিরা কোথায় রাত কাটান? উত্তর বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বর্গের জ সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন? উত্তর সুন্দরবনের বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এজন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। ঝ মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। উত্তর মৌয়ালদের কাজ। মৌয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান। তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে মধু সংগ্রহ করতে যান। রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা বনের পাশে নদীর মাঝে নৌকায় রাত কাটান। বাওয়ালদের কাজ। বাওয়ালরা সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করেন। সারা দিন গোলপাতা সংগ্রহ করে দিন শেষে বাড়ি ফিরেন। এরপর সেই গোলপাতা বিক্রি করে অর্থ আয় করেন। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তো প্রশ্নের সমাধান এখন চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বারে বলেছে খাতায় লিখে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ
করবে। তো একটি ছক তৈরি করে শিক্ষার্থীরা এটি পূরণ করবে। এটা তেমন কোনো উত্তর নেই বইয়ে দেওয়া, এটা সাধারণ একটা কথা যে একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে এরকম। তারপরে আছে আরেকটি, এখানে একটি টেবিলে দেওয়া আছে বাওয়ালি আর একটা আছে মোয়াল। পেশার নাম বাওয়ালি, মোয়াল। এই বাওয়ালিদের কাজের স্থান লিখতে হবে, এই কাজের কতটা বিপদ সেটা লিখতে হবে, এবং সর্বশেষ এখানে লিখতে হবে এই বিপদে চলার জন্য কি কি সমস্যা আছে, এটি সেই বিষয়টি এই ভেতরে বক্সের ভিতর লিখতে হবে। এবং সেম এটাও মোয়ালদের কাজ এখানে বর্ণনা করতে হবে, কাজের স্থান, এই কাজটা কতটা বিপজ্জনক এবং এই কাজে কি কি সমস্যা আছে সেটি এখানে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। বাওয়ালি কাজ গোলপাতা সংগ্রহ, কাজের স্থান সুন্দরবন। এই কাজে কতটা বিপদ, বড় বিপদ। এই বিপদে চলার জন্য কি কি সমস্যা, কি কি সমাধান আছে, নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটানো। মোয়াল কাজ মধু সংগ্রহ, কাজের স্থান সুন্দরবন। এই কাজে কতটা বিপদ, অনেক বিপদ। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে, হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকা। তাহলে আমরা এটি সমাধান করলাম 3 নাম্বার। এই যেখানে তো বলেইছে যে একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা এটি পূরণ করি, তাহলে আমরা সেটি দেখালাম। তারপরে 4 নাম্বারে কি আছে, নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। এই যে মানে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করতে বলা হয়েছে, তো সেটি আমরা এখানে বইয়ের থেকে দেখে নিই। চাইলে অন্য কোনোভাবে তোমরা লিখতে পারো, যেহেতু নিজের কথা বলা আছে। এই যে পেশার নাম আমরা দিয়েছি কাঠুরে, কাজ গাছ থেকে কাঠ সংগ্রহ করা, কাজের স্থান বন অথবা বাগান। এই কাজে কতটা বিপদ, ভয়ঙ্কর ও বিষধর প্রাণী থাকলে বিপদ হতে পারে। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে, একা না গিয়ে দল বেঁধে যাওয়া, লাঠি বা আত্মরক্ষার উপকরণ সাথে রাখা। তো এটি হচ্ছে উত্তর। তারপরে আছে 5 নম্বরে উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তো আমরা উত্তরটি দেখে নিই। এই যে অনুচ্ছেদ, কাঠুরে বন অথবা ঘন জঙ্গলে গিয়ে কাঠ কাটেন, সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করেন। কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা অনেক বিপদে পড়েন। বনে জঙ্গলে বিষধর সাপ, পোকামাকড় বা কোনো হিংস্র প্রাণী কবলে পড়ার ভয় থাকে। এজন্য বনে বা জঙ্গলে যাওয়ার আগে কয়েকজনকে সঙ্গে নেওয়া উচিত। সঙ্গে শক্ত লাঠি, বিষনাশক কোনো পদার্থ নিলে বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তারপরে পরবর্তী পৃষ্ঠা 60 আছে, নিচে ছবির পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি বাক্য লিখি। তাহলে এখানে কি আছে, গাড়ি চালানো। এখানে কি লিখবো, পেশার নাম গাড়ি চালক, এবং সেটা নিয়ে একটি বাক্য। সরাসরি বইয়ের থেকেই দেখায়, লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, আমরা সরাসরি বইয়ের থেকেই দেখাই। এই যে এখানে বলেছে পেশার নাম বলি, তো এই যে পেশার নাম গাড়ি চালক, এবং সেটা নিয়ে একটি বাক্য লিখতে বলেছে। এই যে সেই বাক্য, গাড়ি চালককে সাবধানে গাড়ি চালাতে হয়। তারপরে আছে কি, সেবা করতেছে ডাক্তার, এবং এটি নিয়ে আমরা একটা বাক্য লিখবো। এই যে সে বাক্য, ডাক্তার রোগীর চিকিৎসা করছেন। ব্যবসায়ী হচ্ছে পেশার নাম, তাহলে আমরা পেশার নাম লিখেছি এবং এটা নিয়ে বাক্য তৈরি। এই যে ব্যবসায়ী নানা রকম জিনিসপত্র বিক্রি করেন। তারপরে আছে কি, কামার, তাহলে বাক্য তৈরি কি হবে, কামার অনেক পরিশ্রম করে দা কাচি তৈরি করেন। শিক্ষক, তাহলে পেশার নাম আমরা বললাম শিক্ষক, এবং শিক্ষক এটা নিয়ে একটি বাক্য লিখব, শিক্ষক ছাত্র ছাত্রীদের জ্ঞান দান করেন। তো এই ছিল আজকের মতন সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।